গুম থেকে নাগরিকদের সুরক্ষায় জাতিসংঘের গুম বিরোধে আন্তর্জাতিক সনদে সই করেছে বাংলাদেশ। উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই কনভেনশনে স্বাক্ষর করেন। এর ফলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের জন্য সরকার বা এর কোনো প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার বিষয়ে ভূমিকা রাখবে জাতিসংঘ। এই সনদে স্বাক্ষর করে এটি এক ঐতিহাসিক মুহূর্ত বলে মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা। আনোয়ার হোসেনের রিপোর্ট। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর থেকে গত 15 বছরে গুমের শিকার হন ভিন্নমত পোষণকারী অনেকে। অভিযোগ আছে এইসব গুমের সঙ্গে রাষ্ট্রীয় বাহিনী ও গোয়েন্দা সংস্থার লোকজন জড়িত ছিল। এইসব গুমের ঘটনায় অনেকের লাশ পাওয়া গেলেও আজও খোঁজ মেলেনি বহু মানুষের। গুমের শিকার হওয়া ব্যক্তিদের পরিবার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গায় ধর্ণা দিয়েও কুলকিনারা করতে পারেনি। আয়না ঘরে অনেককে গুম করে রাখা হয়েছে। গণমাধ্যমে এমন খবর আসলেও তা অস্বীকার করে আসছিল তখনকার সরকারি কর্তৃপক্ষ। অবশেষে গত 5 আগস্ট ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর আয়না ঘর খ্যাত গোপন জায়গা থেকে মুক্তি পান কয়েকজন। অবশেষে আজ গুম থেকে নাগরিকদের সুরক্ষায় জাতিসংঘের গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করেছে বাংলাদেশ। উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক সভায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পারসনস ফ্রম ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স সনদে স্বাক্ষর করেন। পরে প্রধান উপদেষ্টা এক প্রতিক্রিয়ায় বলেন, এ এক ঐতিহাসিক মুহূর্ত। গুমের শিকার হয়েছেন তারা একটা সুরক্ষা পাবেন, সেই মেসেজটা গেল। দ্বিতীয় মেসেজটা গেল যে সরকারি পর্যায় থেকে যে ফ্যাসিবাদ কায়েম রাখার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে এই বিরুদ্ধ মতকে দমন করার জন্য গুম করে ফেলা, এইখানেও একটা শক্ত বার্তা গেল যে এসব আর হবে না। এই কনভেনশনে স্বাক্ষরের মাধ্যমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুমের জন্য সরকার বা এর কোনো প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনার বিষয়ে ভূমিকা রাখবে জাতিসংঘ। মানবাধিকার সংগঠন অধিকারের হিসেবে শেখ হাসিনা সরকারের সময় 700-র বেশি মানুষ গুমের শিকার হয়েছেন। গুম বিরোধী সনদটি 2006 সালের ডিসেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়। 32টি দেশ এটি অনুস্বাক্ষর করে। পরে 2010 সালে তা বাস্তবায়ন শুরু হয়। বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক 9টি কনভেনশনের মধ্যে এতদিন 8টিতে স্বাক্ষর করেছিল। এবার সবকটি সনদেই স্বাক্ষর করল বাংলাদেশ। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।